4 দিনের উদ্ধার অভিযানের পর ব্রিটিশ কলম্বিয়া উপকূলের হ্যান্ডব্যাগ তিমিটিকে সফলভাবে মুক্ত করা হয়েছে। তিমিটি এতটাই দড়ি ও মাছ ধরার সরঞ্জাম দ্বারা জড়িয়ে ছিল যে ঠিকমতো শ্বাসও নিতে পারছিল না, এমনকি অনেকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ রেখেছিল। তিমিটির মুখ দড়ি দ্বারা এমনভাবে পেঁচিয়ে গিয়েছিল যে দড়িগুলো মুখ দিয়ে শরীর পর্যন্ত চলে গিয়েছে। উদ্ধার অভিযানকারী দলের সদস্য কন্ট্রেলের মধ্যে দড়ি ও সরঞ্জাম সরাতে 50টি কাঠ দিতে হয়েছিল। এটি মুক্ত করতে ফিশারিজ বিভাগের কর্মীদের 4 দিন লেগেছে। কন্ট্রেল বলেন, তিমিটির দেহ থেকে উদ্ধারকৃত সরঞ্জামগুলো কানাডা এবং যুক্তরাষ্ট্রের উভয় দেশ থেকেই এসেছিল, যা তিমিটির দীর্ঘ যাত্রাপথের প্রমাণ দেয়। কন্ট্রেল বলেছেন যে ব্রিটিশ কলম্বিয়া উপকূলে এ ধরনের সরঞ্জাম জড়িয়ে পড়ার ঘটনা অনেক বেড়েছে। তিনি জানান, তিমিটি মুক্ত হওয়ার পর কিছুটা শক্তি ফিরে পেয়েছিল। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় তিমিটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে। উত্তর ব্রিটিশ কলম্বিয়া ঐতিহাসিকভাবে হ্যান্ডব্যাগ তিমির জন্য একটি হটস্পট বলে পরিচিত। তিমির শরীরে রশি বা জাল আটকে যাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে সমুদ্রের গভীর অঞ্চলে মাছ ধরার জন্য স্থাপন করা ভাসমান জাল ও দড়ি। তিমি এগুলোতে আটকা পড়ে এবং তাদের শরীর পেঁচিয়ে যায়। মাছ ধরার পরিত্যক্ত জাল তিমির জন্য খুবই বিপজ্জনক। এই জালগুলো সমুদ্রের গভীরে ভেসে থাকে। তিমি কিংবা অন্যান্য সামুদ্রিক প্রাণী সহজেই এসব জালে পেঁচিয়ে যায়।